আল্লাহ পাক বলছেন আমি জিন আর ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি। কাদের জন্য জাহান্নাম জানেন? যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি, তারা বুঝেও না বোঝার ভান করে চলে। ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, দেখার জন্য তাদের চোখ দান করা হলো, তারা সত্য জিনিসটা দেখলো, দেখেও না দেখার ভান করে চলে। শোনার জন্য কান দান করা হলো, বোঝার জন্য হৃদয় দেওয়া হলো, তারা বুঝে না বোঝার ভান করলো, দেখেও না দেখার ভান করলো, শুনেও না শোনার ভান করলো। তারা মানুষ নয়। কোরআন বলছে উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু না, বাল হুম আদাল, বরং তার থেকেও নিকৃষ্ট, তার থেকেও নিকৃষ্ট। আমার বাপেরা চলেন, আল্লাহ পাক বলছেন আতামুরুনা নাসা বিল বিররি, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো, ওয়াতানসাউনা আনফুসাকুম, তোমরা নিজেরাই ভালো কাজটাকে ভুলে থাকো, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা কি কোরআন পড়ো না, কিতাব পড়ো না, আফালা তাকিলুন, তোমাদের কি কোনো জ্ঞানগম্য নেই? আল্লাহ বলছেন, আমি বলি নাই। আচ্ছা বাবা, জ্ঞান নেই আমাদের? প্রত্যেকে সব ডিগ্রিধারী লোক আছি আমরা, এতগুলো ডিগ্রি করে রেখেছি, জ্ঞান নেই মানে? আল্লাহ বলছে ও জ্ঞানের কোনো দামই নেই। বাস্তব দেখেন, এটা আরবিতে একটা বাক্য আছে, আরবি বাক্য, আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারি, আমল বিগিন আলেম ওই রকম, ফল বিগিন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের ইলমের কোনো দাম নাই। খুব মারাত্মক কথা বাপ। আল্লাহ পাক বলছেন কিয়ামতের মাঠে তোমাকে জবাব দিতে হবে। জ্ঞানী, ধনী, যুবক, এই যুবক ছেলেরা মনে রাখো, তোমার যৌবনের হিসাব দিতে হবে, ঠিক না ঠিক? যুবক, তোমার যৌবনের হিসাব নেওয়া হবে। ধনী, মেটিয়াপুরুজের লোক খুব ধনী, আল্লাহ অর্থ দিয়েছেন, মনে রাখবেন অর্থ দিয়ে আল্লাহ পরীক্ষা করে। ধনী, অর্থের হিসাব নেওয়া হবে। আর জ্ঞানী, জ্ঞানের হিসাব নেওয়া হবে। তুমি জ্ঞানটাকে কোথায় ব্যয় করেছো, অ্যাপ্লাই করেছো? আমার বাপেরা, খুব কঠিন কাজ। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। এই জন্য জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার হলো কি? বক্তা। কি বললাম বাবা? বক্তা বলিনি আমি। বক্তব্য নিয়ম হচ্ছে তুমি যেখান থেকে ছেড়েছো, যত যাই বলো না কেন, ঘুরে আবার ওই পয়েন্টে আসতে হবে। ওই পয়েন্টে যদি না আসো তাহলে শ্রোতা গোলতাল পাকিয়ে দেবে। আমার আলোচনা ছিল কি, জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, বক্তার আলোচনা করে দিয়েছি সংক্ষেপে। 2 নাম্বার কমিটি। বাবা রেগে যাবেন না কেউ, জলসা কমিটি আলাদা আর মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে, জলসা কমিটি হতে গেলে কমসে কম তার 3টে গুণ থাকা দরকার। কটা কটা বাপ? কমসে কম 3টে থাকা দরকার। কি কি? আর মসজিদ কমিটি হতে গেলে কমসে কম, কোরআনে আছে 5টা গুণ থাকতে হবে। 5টা গুণ যদি না থাকে ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি না। আমি দিচ্ছি দলিল, দাঁড়ান বাবা। তো আগে বলে নি জলসা কমিটিটা। জলসা কমিটি হতে গেলে বাপ কমসে কম তাকে 3টে গুণ থাকা দরকার। কি কি? 1 নাম্বার সৎ হতে হবে। কি বললাম বাবা? জোরে বলুন। আচ্ছা সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমাদের ধারণা হলো সৎ হলো ওই লোকটা যার গালে দাড়ি আছে, মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বড় পাঞ্জাবি পরে, ওই লোকটাই সৎ। 10 বার হজ করে এসছে, লোকের মেরে চিটিংবাজি করে, ওই লোকটাই সৎ না। চলুন, আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বলছেন তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে। বুখারীর হাদিস। তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে। পেছন থেকে একজন সাহাবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই তাহলে বিনিময়ে আমরা কিছুর গ্যারান্টি পাবো? তো রাসূল বললেন হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো।
সাহাবীরা বললেন, বলুন ইয়া রাসূলুল্লাহ, কি জীবনে তো অনেক গ্যারান্টি দিয়েছি, আর দুটো দিতে হবে তো, বলেন। রসুল বললেন, শুনে নিন, প্লিজ অ্যাটেনশন। এক নাম্বার নবী বললেন, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও, জিভের গ্যারান্টি দাও, দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। এক নাম্বার, হালাল খাবার খেতে হবে বাপ। চলেন, মানে দুই ঠোঁটের জিভটাকে, জিভের গ্যারান্টি দিন। দু নাম্বারটা কি? দুই রানের বীজখানে, কি বললাম বাবা? দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, এবার গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না বেঠিক? রাগ করবেন না। এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট এমং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনীষা, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি বাবা চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, মনে রাখবেন টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে, শর্করা জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার খেলে শরীরটা ফিরে আসতে পারে, কিন্তু যদি মানুষের চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই রসুল বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। মারাত্মক আলোচনা। এই দুই ঠোঁটের মাঝখানে আলোচনা করতে গেলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু। এই আয়াতের তাফসীর খুব তাবিল আলোচনা, খুব লম্বা আলোচনা বাপ। চলেন, আর দুই রানের বীজখানে লা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আরো বলা হয়েছে কি জানেন? আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মিয়াতা জালদা। এই জেনাকারী সম্পর্কে, ব্যভিচার সম্পর্কে, পরকীয়া সম্পর্কে খুব ব্যাপক আলোচনা বাপ, খুব লম্বা আলোচনা। আলোচনা করতে করতে হয়তো যদি এসে যায় প্রাসঙ্গিক, আলোচনা করে দেবো। চলুন, তো এক নম্বর হলো কি বাবা, জলসা কমিটি হতে গেলে সৎ হতে হবে। সৎ কোন লোকটাকে বলে প্রথমেই বলে দিয়েছি। এবার আসছি দু নাম্বার, বাবা জলসা কমিটি হতে গেলে বাপ হালাল খাবার খেতে হবে। কি বললাম? হালাল খাবার খেতে হবে। আচ্ছা, শুধু জলসা কমিটি হালাল খাবার খাবে আর বাকি সব হারাম খাবার খাবে তা নয়। চলুন কোরআন কি বলছে দেখি। আমি সেদিন আলোচনা করতে করতে বলছিলাম, আল্লাহ পাক তিন শ্রেণীর ব্যক্তিকে বলেছেন হালাল খেতে। কয় শ্রেণীর ব্যক্তি? তিন শ্রেণীর ব্যক্তি। প্রথমে আল্লাহ পাক আমভাবে বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষকে হালাল খেতে বলেছেন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, সকল ব্যক্তিকে হালাল খেতে বলেছেন। আমি বলিনি, কোরআন বলছে। আয়াত দিচ্ছি। কি আয়াতটা কি, কোথায় আছে? 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে সকলের জন্য আল্লাহ পাক বললেন হালাল খেতে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? তাহলে সকলকে হালাল খেতে হবে, এক নাম্বার। এবার আসছি, আপনারা আমরা কি করেছি? আল্লাহর প্রতি ঈমান এনেছি, তাই তো নাকি? আরে ভাই বলুন না, কথা বলুন। ঈমান এনেছি, তাহলে আমরা হলাম মোমেন। মোমেন তো যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, তারা মোমেন। আর আমাদের সম্পর্কে আল্লাহ কি বলছে দেখি। প্রথমে আল্লাহ বললেন সকলে হালাল খাবার খাও, পৃথিবীর সমস্ত মানুষ। তারপর আবার আলাদা করে আবার বলছে আল্লাহ খাস ভাবে, ইয়া ওই পৃষ্ঠা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে ঈমানদার বান্দাগণ, হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে সকলের জন্য বললেন,
পার্সোনাল করে বললেন মোমেনদের জন্য হালাল খেতে। এবার আসছি, শুধু পৃথিবীর মানুষ হালাল খাবে আর মোমেনরা হালাল খাবে? তাহলে নবীরা কি খাবেন? নবীদেরকেও বলেছেন আল্লাহ হালাল খেতে। দলিল কোরআনে আল্লাহ বলছেন, দেখুন কি সুন্দর আয়াত, 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা একেবারে 9 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সালিহা। হে রসুলগণ, একটা রসুলকে বলেননি, হে রসুলগণ, ইয়া আইয়ুহার রাসূল, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সালিহা, তোমরা হালাল খাবার খাও আর ভালো ভালো কাজগুলো করো। তাহলে পৃথিবীতে সকলকে খেতে হবে হালাল। আমার বাপেদের বলে যাচ্ছি, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। আমি আপনাদেরকে হাতে ধরে বলে যাচ্ছি, হালাল খাবার ভক্ষণ করুন। মা বোনদের বলছি, মায়েরা বোনেরা, হালাল খাবার খান। হারাম দেহ নিয়ে কবরে গিয়ে কোনো লাভ নেই। হালাল খানেওয়ালা দেহ নিয়ে কবরে যান, কবরে মাটি খাবে না, পচবে না, টাটকা থাকবে। শুনে নিন, কবরে মাটি কয়েক কটা দেহ খেতে পারে না, টাটকা থাকে। তার মধ্যে একটা হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে, পচে না। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। কি বললাম বাবা? মোকাম্মাল কোরআনে হাফেজের, মোকাম্মাল কোরআনে হাফেজ, ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয় বাবা। ওই হাফেজ সাহেব হয়ে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার প্রেগনেন্ট করে দিল, ওইটাকে বলিনি। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। তার একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছে, একবার সত্য ঘটনা শুনে নিন। আমি ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, আল্লাহ শুকুর আপনাদের দোয়া, বাম্মা ওস্তাদ পীরের শায়েখদের দোয়ায় বাপেরা, আমার কোনো ক্ষমতা নেই, আল্লাহ পাক ঘুরিয়েছেন তাই গিয়েছি। চলেন, পাশের দেশটার নাম হলো বাংলাদেশ। বাংলাদেশের একটা জেলার নাম হলো কুমিল্লা। নাম শুনেছেন বাবা? কুমিল্লা জেলা, কুমিল্লা, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, পাশাপাশি কয়েকটা জেলা। জেলাটার নাম কুমিল্লা, মনে রাখুন। তো কুমিল্লা জেলায় একটা 14 বছরের বাচ্চা ছেলে কোরআনে হাফেজ হয়ে এক বৈঠক দিয়ে, মানে এক বৈঠক মানে গোটা কোরআন মুখস্থ শুনিয়েছেন, একসঙ্গে বসে একবারই বসে শুনিয়েছে, তো এক বৈঠক বলা হয় তাকে। তো এক বৈঠক দিয়ে ছেলেটি 14 বছর বয়স, পাগড়ি নিয়ে বাড়ি এসছে। তো ছেলেটা 6 মাসের মধ্যে পেটের রোগে ছেলেটি মারা যায়। তো এলাকার মানুষ, বাপ চাচারা মিলে গোসল দিয়ে, কাপন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসে। হয়ে গেল 8 বছর পর। ক বছর বাবা? 8 বছর পরে একজন বুড়ো লোক মারা গেছে। এখন ওই হাফেজ সাহেবের কবরের পাশে ওই বুড়ো লোকের কবর খোলা হচ্ছে। তো যে 4 জন ব্যক্তি হাফেজ সাহেবের কবর খুলেছে, সেই 4 জন ব্যক্তি এই বুড়ো লোকের কবরটা খুলছে। তো কবর খুলতে খুলতে হাফেজ সাহেবের কবরটা একটু ভেঙে যায়। ওরা দেখছে হাফেজ সাহেবের কবরের কাপনটা দেখতে পাচ্ছে, কাপন তো রয়েছে, কাপনে পচন পর্যন্ত ধরেনি। সুবহানাল্লাহ। 4 জন কবর থেকে উঠে এসছে, উঠে এসে ইমাম সাহেবকে ডেকে এনেছে। তো মসজিদের ইমাম সাহেব এসছে, উনিও দেখলো। উনি মোবাইলের মাধ্যমে আরো 4-5 জন মওলানা মুফতি সাহেবদের ডেকেছে। ততক্ষণে গ্রামের লোকজন জড়ো হয়ে গেছে। ওদের মধ্যে একজন মওলানা সাহেব করেছেন কি, কবরে নেমে হাফেজ সাহেবের মুখ থেকে কাপনটা সরিয়ে দেখছে, 8 বছর আগে যেমন কর্পূর দিয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা আছে। এইরকম দেহ হবে? এজন্য মা বোনেদের, বাবাজি, যুবক ভাইদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, মা বোনেরা ভালো করে শুনে নিন। পেট থেকে যদি আল্লাহ একটা সন্তান দেয়, ছেলে হোক আর মেয়ে হোক, একটা সন্তান যদি পেট থেকে আল্লাহ দেয়, কোরআনে হাফেজ করাবেন, কোরআনে হাফেজ করাবেন। বাবা, হাফেজের গুরুত্ব যে কি, যে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, সে বুঝেছে। বাপ, হাফেজের এত মূল্য আল্লাহ দিয়েছে। কিয়ামতের মাঠে নূরের টুপি পরানো হবে ওই হাফেজ সাহেবের বাম্মার মাথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি জানেন, ওই হাফেজ সাহেবকে কিয়ামতের মাঠে বলা হবে, তুমি কোরআন পড়তে থাকো আর জান্নাতের সিঁড়িগুলো ভাঙতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত হাফেজের সম্মান আছে। সারা পৃথিবীকে গবেষণা করছে, সারা পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, আর কোরআনকে যদি অপর পাল্লায় রাখা হয়, কোরআনের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কোরআনকে একটা ছেলে তার হৃদয়ের ভিতরে ঢুকিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, হাফেজ সাহেব যে সে হতে পারে না, যতক্ষণ আল্লাহ পাকের নিয়ামত তার মধ্যে দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত সে কোরআনে হাফেজ হতে পারে না। বাপ,
24 পারা কোরআনে হাফেজ হয়ে হিফজ করতে করতে পালিয়ে গেছে মাদ্রাসা থেকে, 29 পারা করে পালিয়ে গেছে। কত হাফেজ হয়ে বাড়ি এসছে, ভুলে গিয়েছে, দর্জির কাজ করতে 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 ইয়াদই নেই, ভুলে গিয়েছে। আমার বাপেরা, এজন্য মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। মা বোনরা, ছেলেকে হাফেজ করান, মেয়েকে হাফেজা করান, আল্লাহর রহমত নাজিল হবে। চলুন, 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। কি বললাম বাপেরা? মুয়াজ্জিনের দেহ 12 বছর নিঃস্বার্থভাবে যদি কেউ আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। আচ্ছা বলেন, এই যে 5টা পয়েন্ট বললাম, এই 5টা পয়েন্ট থেকে আমরা হতে পারবো? চলুন দেখি। 1 নাম্বার, নবী হতে পারবো আমরা? সম্ভব নয়। কেন নবী হতে পারবো না? কোরআন বলছে 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হয়ে গেছে, আর রাসূল নবী আসবে না। আর নবীজি নিজেই বলেছেন, আনা খাতিমুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। তাহলে 1 নাম্বারটা বাদ হয়ে গেল। 2 নাম্বারটা দেখি, শহীদান হয়ে মরতে পারবো? কে কিভাবে মরবো তাও জানি না, কারণ কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা কেউ তোমরা জানো না, আমি আল্লাহ জানি। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তোমরা কেউ জানো না, আমি আল্লাহ জানি। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে, চোর হবে না, ডাকাত হবে, আলেম হবে না, হাফেজ হবে, বলার ক্ষমতা কারোর নেই। 4 নাম্বার, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, বলার ক্ষমতা তোমাদের নেই, আমি আল্লাহ জানি। 5 নাম্বার, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোমাদের মৃত্যু হবে, এ বলার ক্ষমতা তোমাদের নেই। ইন্নাল্লাহা আলিমুন খবীর, একমাত্র এই সমস্ত খবর আমি আল্লাহই জানি। সূরা লোকমানের 34 নম্বর আয়াত, 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন। তো হয়ে গেল, শহীদান হয়ে যদি মরতে পারি তাহলে তো কবল ভালো, আর নইলে গেল। 3 নাম্বারটা দেখি, আমরা মোকাম্মাল কোরআনে হাফেজ হতে পারবো বাপ? তাহলে 3 নাম্বারটা গেল। 4 নাম্বারটা দেখি, হাক্কানি আলেম হতে পারবো? তাও পারবো না, হাক্কানি আলেম হতে পারিনি, সুতরাং 4 নাম্বারটা গেল। 5 নাম্বারটা দেখি, মুয়াজ্জিন হতে পারবো? আচ্ছা বাবা, মসজিদ আপনাদের এখানে কটা এই পাড়ায়? একটা। মুয়াজ্জিন কটা? একটা, তো ও একাই তো হয়ে গেল, হয়ে গেল। তাহলে 5 নাম্বারও বাদ, তাহলে আমরা বেকার না। 6 নাম্বারটা আছে একটা পয়েন্ট, এই পয়েন্টটা খেয়াল রাখুন। হালাল খানেওয়ালা মানুষের দেহ, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাপের আমরা হালাল খেতে পারবো? পারবো না ইনশাআল্লাহ। হালাল খাবার খান। অনুরোধ করে বলে যাচ্ছে, সুদ কারবার হারাম, কোরআনে সুদ সম্পর্কে ব্যাপক আলোচনা আছে। মদ খাওয়া হারাম, কোরআনে মদ সম্পর্কে ব্যাপক 4 জায়গায়, টোটাল কোরআনের 4 জায়গায় আছে মদ খাওয়া হারাম। শুকুরের গোস্ত খাওয়া হারাম, কেউ খায় না কেউ, তো শুকুরের গোস্ত 4 জায়গায় লেখা আছে হারাম। এগুলো হারাম জিনিস, হারামকে বর্জন করুন। এই কোরআনে আছে 250 রকমের হারাম। ও আচ্ছা, অনেকবার বলছি বাবা, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট। এই কোরআনে 250 রকমের হারাম আছে। কত কত? 250 রকমের হারাম আছে, আর 250 রকমের হালাল আছে। আপনারা কটা হারাম জানেন? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ্য, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুকমের কারেন্ট নেওয়া, ব্যাস এই কথাই শেষ। 250 রকমের হারাম আছে বাপ এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। 1000টা আয়াত হলো আদেশ, আমর, করো করো করো। 1000টা আয়াত হলো নিষেধ, করো না করো না করো না। 1000টা আছে আমার বাপেরা। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, 1 নাম্বার হলো হালাল খাবার খান। জলসা কমিটি হতে গেলে 1ম নাম্বার কি বলেছি? সৎ হতে হবে। 2 নাম্বার কি বলেছি? হালাল খাবার খেতে হবে। শুধু জলসা কমিটি একা নয় বাবা, সকলকে হালাল খেতে হবে। এবার 3 নাম্বার আসছি বাবা, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আমার বাপেরা, কোরআনে আছে 82 জায়গায়, 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে, কি বললাম বাবা? বিভিন্ন অ্যাঙ্গেলে, আমার এই ভাষাটা ফলো করবেন। সব জায়গায় সলাৎ মানে নামাজ, মানে সলাৎ মানে নামাজ নয়, শুনে নিন। সলাতের আবিধানিক অর্থ হলো দোয়া। কি বললাম বাবা? দোয়া আবিধানিক অর্থ, হাকিকি অর্থ। আর মাজাজি অর্থ হলো আরকানে মখসুসা, নির্দিষ্ট নিয়মাবলীর মধ্যে দোয়া। এজন্য বাবা, সলাৎ মানে আমরা নামাজ বলি, নামাজটা ফার্সি ভাষা। চলেন তো আসছি, এই কোরআনে আছে বিভিন্ন অ্যাঙ্গেলে 82 জায়গায় নামাজের কথা।
আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কত জায়গায়? তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন বাবা? লেখাপড়ায় পিছিয়ে কেন? এজন্য আপনাদের বলি লেখাপড়ার গুরুত্ব দিন। কোরআনে লেখাপড়ার কথা আছে 92 জায়গায়, আমরা তো সেগুলো খুঁজি না, লোককে বলি না। আর কেতাবুল ইলিমের হাদিস, বাপরে বাপ, কেতাবুল ইলিম সম্পর্কে আলোচনা করলে তো কল্পনা করতে পারবেন না। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, প্রাসঙ্গিক আলোচনা এলে হয়তো করে দেবো এখন ইনশাল্লাহ। চলেন এবার আসছি, তাহলে জলসা কমিটি হলো 3টে। এবার আসছি মসজিদ কমিটি। রাগ করবেন না কেউ কিন্তু, বাবা যারা মসজিদ কমিটি আছেন কেউ রেগে যাবেন না, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না, আল্লাহর কোরআন আর তাই বাস্তবটা তুলে ধরছি। আচ্ছা একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, কেউ রেগে যাবেন না, ক্ষমা চেয়ে নিচ্ছি বাপ। আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে? আরে ভাই বলুন না। আচ্ছা, জুম্মা মসজিদে জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে, মুসলিম যুবক ছেলে, হিন্দু নয়, মুসলিম যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মদ? জোরে বলুন। বাংলা মদ খেয়ে ছেলেটা উঠেছে। এত মদ খেয়েছে পা ঠিক মতো চলছে না, কিন্তু মসজিদে উঠেছে নামাজ পড়তে অজু করে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে উঠেছে। এখন আপনারা তাকে কি করবেন বলুন? বের করে দেবেন? আচ্ছা ছেলেটি যদি বের হতে না চায়, আদা রসুন বেটে দেবেন, তার মানে তাকে মারধর করবেন, এই তো? আচ্ছা আচ্ছা, ছেলেটির অপরাধ বলুন না। বাংলা খেয়েছে নাকি, মানে ইংলিশ খেলে হতো। যাই হোক, ও আসলে ব্যাপারটা কি জানেন না, এক মিনিট, ও বাবা, এখন বাংলা মালের দাম কম, 30 টাকা প্যাক। হ্যাঁ, বাংলা মালের দাম কম, 30 টাকা প্যাক। মাল তো হলো ইংলিশ, ইংলিশ মালের নাম বলি শুনে দিন। আমি খাইনি বাবা, তবে গবেষণা করতে গিয়ে ওই কোরআনের ওই আয়াতগুলো গবেষণা করতে গিয়ে নামগুলো এসছে। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক ওয়াইন, রেড মিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছি, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, লাউ ঠেলা। আমি তো অবাক। যাক বাবা, চলো। তো প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে ছেলেটা উঠেছে মসজিদে, ছেলেটার অপরাধ আপনারা ছেলেটাকে বের করে দিবেন। ছেলেটার অপরাধ কি? মদ খেয়ে মসজিদে উঠেছে, তাই বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। বাহ, কত ভালো মানুষ চন্দননগরের মানুষের। চন্দননগর তো নাকি, ঠিক বললাম? হ্যাঁ, চন্দননগরের মানুষেরা কত ভালো মানুষ। এ মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে, জেনাখোরটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। যে লোকটা জমির আল চুরি করেছে, 2 নম্বরি ব্যবসা করেছে, মানে অন্যায় করে মেরেছে, ধরেছে, চিটিংবাজি করেছে, মসজিদ যেদিন তৈরি হচ্ছিল সেদিন একাই 3 লাখ টাকা দান করেছিল বলে তাকে সভাপতি বানিয়ে দিলে। ও হলো আপনাদের খাতায় সভাপতি, আল্লাহর খাতায় সভাপতি নয়। আল্লাহর খাতায় কে মসজিদের সভাপতি? কমিটি কোরআন বলে দিয়েছে, আমার কথা নয়। চলেন, আসলে আমরা কেমন মানুষ জানেন বাবা, আমরা কেমন মানুষ জানেন? রাগ করবেন না কেউ। আমরা কেমন মানুষ জানেন? নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। ঠিক না? ঠিক। নিজের পাপের বাটখারা, মানে এত পাপ করেছি আমি, পাপ করে করে পাপের একটা বাটখারা করে ফেলি। আমার পাপের বাটখারা দিয়ে ওর পাপ ওজন করছি। ঠিক না? আরো দেখেন, আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসে আছে মহেশ তলায়, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে রোজার মাসে মহেশতলা থানার ভেতরে লকাবে চুম্বরে হাজি সাহেবের বেটা বসে। আচ্ছা, দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি। আমরা এমন মানুষ না, দুধওয়ালা যদি দুধ দিতে আসে তাকে আমরা কি বলি? এই দুধে পানি দিসনি তো? আর মদে পানি ঢেলে খায়। আমরা এমন মানুষ না, রাগ করবেন না। 100 টাকা চোরকে, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি,
আর 1,000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিয়ে স্যালুট জানাই, ঠিক না? আমরা এমন মানুষ না, কি বলবো, আমরা এমন মানুষ। বাবা চালনি বোঝেন? এরা বোঝে? ওই আটা চালে কি বলেন? চালনি। আচ্ছা, চালনির পিছনে কটা ছিদ্র থাকে? অগণিত ছিদ্র। আর সূচের পিছনে কটা ছিদ্র দর্জি এলাকায় ভালো বোঝে? একটা। তো চালনি একদিন সূচকে বলছে, কে বলছে? কে বলছে? চালনি। কাকে বলছে? সূচকে বলছে, এ ভাই তোর পিছনে ছিদ্র কেন বে? তা সূচ কি উত্তর দেবে বলুন? চালনি একদিন সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন বল, তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, তোর 1000টা। আমার বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন চলে না, কে চাই। আসছি, মসজিদ কমিটি কে হবে? কোরআনের কথা আছে, দলিলটা দিয়ে দিয়ে এবার। 10 নম্বর পাড়ার, কত নম্বর পাড়া? এগুলো মনে রাখবেন আপনারা, মানে এই আয়াতগুলো মনে না থাকলে অন্তত পাড়া আয়াত, এই সূরাটা মনে থাকবে। কত পাড়া আছে তো জানতে পারবেন, এইটুকুই যথেষ্ট বাপ। 10 নম্বর পাড়ার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি বলিনি বাপ, আল্লাহ বলছেন। আমি আজকে ট্রান্সলেটরের কাজ করছি, অনুবাদকের কাজ করছি। কোরআনের আরবি ভাষাটা আমি আপনাদের মাতৃভাষায় বুঝিয়ে দিচ্ছি। আমার কাজ হলো কি, এক ভাষা থেকে অপর ভাষায় রূপান্তরিত করা, এই হলো আমার কাজ। মনে রাখবেন, আমাকে রাগ করে কোনো লাভ হবে না বাপ। কোরআন কি আয়াতটা পড়ি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এ সহজ সরল বাংলা মানেটা কি দেখি। আল্লাহ বলছেন, আচ্ছা আগে জিজ্ঞাসা করি, মসজিদ কার ঘর? কোরআন বলছে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। এই আয়াতটা কোথায় আছে? 29 পারায় সূরা জিন। মসজিদগুলি হলো আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। তাহলে বোঝা গেল মসজিদ আল্লাহর ঘর। তা মসজিদ কমিটি করবে কে? বলুন বলুন। আরে যার ঘর সে করবে। তা কার ঘর? তা কমিটি করবে কে? আল্লাহ করবে। আল্লাহই তো কমিটি করে দিয়েছে কোরআনে। আপনি জানেন না বলে তাই আপনার কাছে নতুন লাগলো আজকে। আল্লাহ তো কমিটি করে দিয়েছে কোরআনে। চলুন কি কমিটি করেছে দেখি। আল্লাহ পাক বলছেন, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের কমসে কম 5টা গুণ থাকবে। কটা? জোরে বলুন। 5টা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটির দায়িত্ব নিতে পারবে। চলুন একটা একটা করে দেখি। 1 নাম্বার, মান আমানা বিল্লাহ। যে ব্যক্তি 100%, কত পার্সেন্ট? 100% আল্লাহকে বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন একটি ছোট্ট প্রশ্ন করি, আপনাদের রেগে যাবেন না কেউ। আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? হেসে ফেললাম। কেন হেসে ফেললাম? শুনে নিন। আল্লাহ নবীর কাছে কিছু লোক এসে বলেছিলেন, শুনে নিন। আল্লাহ নবীর কাছে কিছু লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, আল্লাহকে আমরা 100% বিশ্বাস করি। নবীজি বললেন, তোমার আল্লাহকে 100% বিশ্বাস করো? বাহ বাহ, খুব ভালো। বলে নবীজি চুপ করে আছেন। এমন তো অবস্থা আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলকে গিয়ে বলে দাও ওরা আমাকে 100% বিশ্বাস করে না। ওরা মুখে বলছে আল্লাহকে 100% বিশ্বাস করি, কাজে কিন্তু করে না। তো জিবরাইল এলেন, এসে যেই বললেন, জিবরাইলের, আমার রাসূল জিবরাইলকে বলছে, ভাই জিবরাইল, ওরা নিজেরা স্বীকার করলো তো আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি। আমি তো ওদের কথা শুনেই তো ভাবলাম সত্যি, আর মুখে বলছে 100% আল্লাহকে বিশ্বাস করি। শুনে নিন আয়াতটা, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। 26 নম্বর পারায় 16 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজুরাত।
এই বাংলা মানেটা বললাম সহজে। চলুন, কি আল্লাহ বলছে দেখবেন নবী আপনাকে দেখিয়ে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। ওরা কেমন আমাকে বিশ্বাস করে প্রমাণ দিয়ে দিচ্ছি, আর আপনারা কেউ রেগে যাবেন না, আপনাদের ব্যক্তিগত প্রমাণ দিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন দেখো ওরা আমাকে বলছে 100% বিশ্বাস করি, আর নবী তুমি বললে হ্যাঁ, ওরাও বলছে হ্যাঁ। দেখো আমি দেখিয়ে দিচ্ছি ওরা কিরকম আমাকে 100% বিশ্বাস করে না। ব্যাস, আল্লাহ কোরআন বলছেন, আল্লাহর কোরআন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলছে ওরা নৌকায় করে যখন নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। ঠিক না বেঠি? আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম, ওদের কান্না সহ্য করতে পারি না। তাই ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ফেরেশতাদের মাধ্যমে যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি বে, নইলে মরে যেতুন। ঠিক না বেঠি?